আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দ করা আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মোমো। আজ তৈরি করব চিকেন মোমো। খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার আজকে ভালো লাগবে। প্রথমে আমরা মোমোর জন্য এর বাইরের আবরণ তৈরি করার জন্য 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখানে আটা নিলেও হবে। ময়দার সাথে পরিমাণ মতো লবণ আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা পানি, একদম নর্মাল পানি। এটা দিয়ে আমি ভালো করে অল্প অল্প করে ময়দার সাথে মিশিয়ে নেব। এখানে পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না। আমি যে খামিটা তৈরি করব, খামিটা একদম শক্ত হলে হবে না, আবার একদম নরম হলে হবে না। তাই আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি খামিটা তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে খামিটা তৈরি করে নিতে হবে। 4-5 মিনিট আমি খামিটাকে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে যেন হাতেও না লেগে থাকে আর বাটিতেও না লেগে থাকে। খামিটা যদি শক্ত হয়ে যায় তাহলে আমরা রুটি বেলতে পারবো না, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে ডিজাইন করতে পারবো না। আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আমি যেহেতু চিকেন মোমো তৈরি করব, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে এখন কিমা করে নিতে হবে। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কিমা করে নিতে পারেন। মাংসের কিমাটাকে আমি এখন অন্য একটা পাত্রে নিয়ে নিব। আমি এখানে মুরগির মাংসের যে কিমাটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এখানে প্রায় 1 কাপের মতো কিমা হয়েছে। আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ গরম মশলা, 1 চামচ রসুন থেতো, আর দিয়ে দেব 1 চামচ আদা থেতো। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ লাইট সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে সেহেতু আমি এখানে 1 চামচ দিয়ে দেবো। আগে যেহেতু লবণ দিয়েছি, বেশি দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর আমি দিয়ে দেব এখানে গরম করে রাখা সয়াবিন তেল। আমি এখানে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। আমি তেলটাকে গরম করে নিয়েছি। মাংসে যদি ফ্যাট থাকে তাহলে আপনারা তেলটা স্কিপ করতে পারেন। আমি এখানে গরম তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটায় ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি একটু ভালো করে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আমি এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি কিমাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত উপকরণ সব দিকে কিমার সঙ্গে মিশে যায়। ব্যাস, আমার মোমোর ভিতরের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন পুরটাকে রেখে দিব। এখন আমি চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরি করার জন্য। দেখুন আমার খামিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পরে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে বাইরের আবরণটা করার জন্য। একটু হাত দিয়ে আমি হালকা করে আবার একটু মুছে নিব। এখন আমি এটাকে একটা সমান জায়গা কিংবা পিঁড়ির উপরে রেখে আমি এখন দড়ির মতো করে পাকিয়ে নিব। এখন ছোট ছোট টুকরা করে আমি কেটে নেব, লুচি করার মতো করে। আমি সম্পূর্ণ ময়দাটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে গোল গোল শেপে দিয়ে দেব। আমি এখন ছোট ছোট রুটি বানিয়ে নেব। আমরা যেভাবে লুচি বানাই সেভাবে বানিয়ে নিতে হবে। এটাকে বেশি মোটা করে বানানো যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। সাধারণ রুটির থেকে একটু পাতলা করতে হবে। দেখুন আমার এখানে ছোট্ট একটা লুচি বেলা হয়ে গিয়েছে।
আমি সম্পূর্ণ লুচিগুলোকে বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কিমার পুরটা। এবার এটাকে ভাঁজ করে নিতে হবে। আসলে আমি তো কোনো এক্সপার্ট নই, রেগুলার আমি মোমো বানাইও না, তাই আমার মোমো দেখতে হয়তো এত সুন্দর হবে না। একটা গোল ডিজাইন দেখাচ্ছি, এটা খুবই সহজ। এইভাবে কুচির মতো করে এক পাশ থেকে করে যেতে হবে যতক্ষণ না এটা শেষ হচ্ছে। আপনারা ভিডিও দেখলেই টের পাবেন, যদিও আমি এক্সপার্ট নই। আপনার পছন্দ মতো যে কোনোভাবে আপনি শেপ দিয়ে নিতে পারেন। মোমো ভাঁজ করার আরও অনেক ডিজাইন আছে, তবে আমার কাছে এটাই সহজ এবং বেশি ভালো লাগে। এই যে হয়ে গেল তেরা বেঁকা মোমো। আমি সবগুলো মোমো এখানে করে নিয়েছি। আমি রাইস কুকারে পানি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে আমার সবগুলো মোমো দিয়ে দিয়েছি। আপনারা চাইলেও অল্প অল্প করে দিতে পারেন, সেক্ষেত্রে অল্প করে বানাতে হবে আর অল্প করে সিদ্ধ করে নিতে হবে। আমি 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, যেন ভিতরের পুরটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পরে আমি আমার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই 15 মিনিটে ভিতরের পুরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল আমার চিকেন মোমো। এটাকে চাটনি কিংবা সস দিয়ে পরিবেশন করে নিন। আমি এখানে সস দিয়ে দিয়েছি, আমি চাটনি করে নিইনি। আপনারা চাটনিও করে নিতে পারেন। আর মোমোটা গরম গরম খেতেই বেশি মজা। দেখতেই পাচ্ছেন চিকেন মোমোর একদম চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।